আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বলে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই 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 রসমালাই। আমি কিভাবে এরকম লো কোয়ালিটি থাম্বনেল থেকে এরকম 4K কোয়ালিটি থাম্বনেল করতে পারি এবং দেখতে কতটা অসাধারণ লাগতেছে। বর্তমানে ইউটিউবে এমন অনেক থাম্বনেলই আছে যেগুলোতে কোনো ভ্যালু নেই, এমনকি এগুলো দেখলেই অনেকে স্ক্রল করে চলে যায়। ভিডিওতে ক্লিক করা তো দূরের কথা, কিন্তু তুমি জানো কি একটি ভালো থাম্বনেলই পারে তোমার ভিডিওকে ভাইরাল করতে। অনেক ভিডিওর কন্টেন্ট ভালো বানালেও খারাপ থাম্বনেলের কারণে বেশি ভিউ পায় না, কিন্তু কেন? কিভাবে ক্রিয়েটিভ থাম্বনেল বানানো যায়, থাম্বনেলের কালার, ফন্ট এবং ডিজাইন কেমন হওয়া উচিত, এমনকি বড় বড় ইউটিউবাররা কিভাবে থাম্বনেল মেক করে, কোনো ডিজাইন স্কিল ছাড়াই কিভাবে প্রো লেভেলের থাম্বনেল বানানো যায়। একটি ভুল থাম্বনেলের কারণে তুমি হাজারো ভিউ হারিয়ে ফেলতে পারো। নাও আমি দেখাবো কিভাবে পারফেক্ট থাম্বনেল তৈরি করতে হয়। ভিডিওতে আমি যেসব পিএনজি, স্টিকার এবং ফন্ট অ্যাড করে থাকি সবটি তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো বন্ধুরা তাড়াতাড়ি যাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। অবশ্যই ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পিক্সেল ল্যাব ওপেন করার পর 3 বাটনে ক্লিক করবে, তারপর ইমেজ সাইজের উপর ক্লিক করবে, তারপরে এখানে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করবে, তারপরে 1280 জায়গায় তোমরা 1920 বসাবে। আর এই পাশে তোমরা 720 জায়গায় 1080 বসাবে। তো বন্ধুরা তোমাদের থাম্বনেল সাইজটি হয়ে গিয়েছে। তারপর তোমার ব্যাকগ্রাউন্ড বসার জন্য 3 বাটনে ক্লিক করবে, তারপরে গ্যালারিতে যাবে। তো বন্ধুরা আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা বসাচ্ছি এটা তোমরা বসাতে পারো এবং এটার জন্য তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই পেয়ে যাবে। তারপর প্লাস অপশনে ক্লিক করে ফরম গ্যালারিতে যাবে, তারপরে তোমাদের একটা এডিটিং এর এটা না নিতে হবে, এটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা তারপরে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে নেবে, ঠিক আমার মতো যেভাবে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। শেষ হলে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখবে 3D লেখা, 3D লেখার উপর ক্লিক করবে, তারপর নিচেরটা একটু বাড়িয়ে দেবে এবং এভাবে ব্যাকা করে তোমাদের মন মতো বসিয়ে নেবে, যে আমি আমার মন মতো বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা ঠিকঠাক বসা শেষ হয়ে গেলে এটাকে আমরা লক করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের আরও একটা পিক অ্যাড করার জন্য আমরা আবারও গ্যালারিতে চলে যাচ্ছি এবং আমাদের আরও একটা এডিটিং পিকটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা একইভাবে আমরা ঠিক জায়গায় বসিয়ে নিলাম এবং আমরা আবারও 3D অপশনে ক্লিক করব, তারপর আবারও এটাকে ঘুরিয়ে দেব এবং দেখতেই পারছো এখনটা দেখতে একটু ভালোই দেখাচ্ছে। এটা আমাদের পুরোপুরি বসা শেষ হলে এখন আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমার এখানে আমার নিজের পিকটা রয়েছে, তাই আমি আমার নিজের পিকটা দিয়ে দিলাম। তো নিজের পিক অনুযায়ী তোমরা এটাকে পুরোপুরি সাজিয়ে নেবে এবং ভালোভাবে বসিয়ে ফেলবে। আমার এটা পুরোপুরি বসে নাই, তাই এটাকে আমি একটু লক করে নেব। তো আমার পিকটাকে আমি এখন একটু লক করে তারপরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা তোমরা এইভাবে অ্যাডজাস্টটা করবে, যদি না মিলে আর মিললে তো ভালোই। মিলানোর পর আমি আমার এটা লকটা খুলে নিলাম এবং আমার পিকের কাজটা করতে হবে। তার জন্য আমাদের যেতে হবে শ্যাডোতে যাওয়ার পরে আমরা এটাকে ইনেবল করে দেব এবং হোয়াইটটা সিলেক্ট করব, তারপর হালকা একটু বাড়িয়ে দেব। তারপর গ্লো ইফেক্ট বসানোর জন্য আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এটা অবশ্যই তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। তো এটা আমরা সিলেক্ট করে নিয়ে এখানে মুখের উপর বসিয়ে দেব। তারপর এই লেয়ারের উপর ক্লিক করে এটাকে টেনে আমরা নিচে টেনে দেব। তারপর আমরা আবারও নিচের দিকে যাব, তারপরে কালারে যে আমরা এটাকে হোয়াইট সিলেক্ট করে দেব। তারপর বন্ধুরা আমরা এটাকে ছোট করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ। এখন আমরা অ্যাপগুলো এখানে বসিয়ে দেব। তার জন্য আমরা আবারও প্লাস অপশনে যাব এবং ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে অ্যাপটা বসাবো এই অ্যাপটা আমরা সিলেক্ট করে নেব। তো ছোট করে হালকা করে আমরা নিচের টেনে নিয়ে আসবো। তো বন্ধুরা নিচে আসার পরে আমরা এখানে লেয়ার দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করে আমরা এটাকে আমাদের পিকের নিচে নিয়ে আসব যাতে দেখতে সুন্দর লাগে। তারপর আমরা হালকা করে নিচে আসব, তারপর আবার 3D ক্লিক করে এটাকে একটু হালকা করে ব্যাকা করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তারপর এটা জায়গা মতো বসিয়ে দেব। তারপর আবার আরও একটা পিক সিলেক্ট করার জন্য আমরা আবারও প্লাস অপশনে যাব।
প্লাস অপশনে যাওয়ার পরে আমরা আরও একটা পিক সিলেক্ট করে নেব। এটা আমার বেকার রয়েছে, যার জন্য এটাকে আমি 3 ডট বাটনে নিয়ে যাব না। তো এটাকে আমি একইভাবে নিজে নিয়ে আসবো এবং সব কিছু একইভাবে আমি করব। তো সব কয়টা এডিটের অ্যাপ নিয়ে এসে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো তোমরা ঠিক একইভাবে অ্যাডজাস্ট করে নিবে। তো বন্ধুরা ঠান্ডা লেগেছে, যদি ভয়েস অন্যরকম লাগে তাহলে করার কিছু নাই বন্ধুরা। তো এটা অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে আবারও তোমরা প্লাস অপশনে ক্লিক করবে। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এটা নিয়ে আসবে। তো এই ইমেজটা নিয়ে আসার পরে এটাকে টেনে তোমরা সবার নিচে নিয়ে আসবে। সবার নিচে না, শুধু একটা এটাতে দুই একটা নিচে নিয়ে আসলেই হবে আর কি। তো তারপরে আমাদের ট্যাক্স অ্যাড করতে হবে। তো বন্ধুরা এখানে আমি লিখবো ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তারপরে এখানে ক্লিক করে সব কিছু বড় করে নেবে। তো টেনে একটু বড় করে নেবে। তো টেক্সটটা হালকা একটু বড় করে নেওয়ার পরে অ্যাড ফন্টে যাবে। তারপর মাই ফন্টে যাওয়ার পরে এই ফন্টে অ্যাড করে নেবে। তো অনেকের কাছে পিকচার ল্যাব প্রিমিয়ার নেই। তো বন্ধুরা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও। তারপরে এটাকে তোমরা হালকা নিচে নিয়ে আসবে। তারপরে হালকা নিচে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে আর এটাকে ইনেবল করে দেবে। তারপরে সিলেক্ট করবে রেড কালার সিলেক্ট করার পরে হালকা একটু নিচে আসবে। রাইট পেন্ডিং এর জায়গায় এটা তুমি শুধু ভিডিওর এনে লাল লাগবে। তো দেখতে পাচ্ছ এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো বন্ধুরা তারপর আবার গ্যালারিতে ওপেন করবে। তারপর টাকার এই ইমোজিটা নিয়ে নিবে। তারপরে এটা তোমরা ঠিক একইভাবে এখানে রেখে দিবে। তারপর এটাকে ক্লিক করে তোমরা এটাকে সবার নিচে নিয়ে আসবে এবং সঠিকভাবে তোমরা এটাকে বসিয়ে দেবে যাতে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা টাকার ইমোজিটা তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে নেবে, তো আমার মতো। তারপরে তোমরা আবার প্লাস অপশনে গিয়ে আবার গ্যালারিতে যাবে। তারপরে তোমরা এই ইমোজিটা সিলেক্ট করে নেবে। সরি, এটা ইমোজি না, এটা একটা পিক। তো এটা নিয়ে নেবে পার্ট 1 বেসিক। তো এটাকে নিয়ে তোমরা সেম একইভাবে এখানে বসিয়ে দেবে। তো এটার কাজ শেষ হয়ে গেলে আবার প্লাস অপশনে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। তারপরে এই লাইট এই ব্লাফটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর ভিডিও এবং এডিটিং এটার মাঝখানে তোমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন বসিয়ে দেওয়ার পর কতটা সুন্দর লাগতেছে। তারপর ইমোজি অ্যাড করার জন্য আবারও তোমরা গ্যালারিতে যাবে। তারপর এই ইমোজিটা তোমরা অ্যাড করে নেবে। তো এই ইমোজিটা তোমরা এই কোণায় দেবে। তো বন্ধুরা ছোট করে তোমরা এখানে তোমরা সুন্দর করে বসিয়ে রাখবে। তো প্রায় আমাদের থাম্বনেলের কাজ শেষ। এখন তোমরা বলবে ভাই তুমি তো 4K এর কথা বলেছো, 4K কেন হলো না? তো বন্ধুরা ভিডিও তখনও শেষ হয়নি, দাঁড়াও আমি 4K করে দেখাবো। তো বন্ধুরা ভিডিও তখনও শেষ হয়নি, দাঁড়াও তোমাদের 4K করে দেখাবো। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এখানে পিএনজি এখানে আলট্রা দিয়ে তোমরা সেভ টু গ্যালারির উপর ক্লিক করবে। তো বন্ধুরা তোমাদের এটা সেভ হয়ে গিয়েছে, এটা গ্যালারিতে চলে গিয়েছে। তারপর তোমাদের যেতে হবে ভিপিএনে। তোমরা যে কোনো একটি ভিপিএন অন করে নেবে। তো আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করতেছি। তো ভিপিএন অন করার শেষে তোমরা ক্রোম ব্রাউজারে যাবে এবং এখানে লিখবে কেরিয়া এআই। তো এটার লিঙ্কও আমি দিয়ে দেব। তো তোমরা লিঙ্কের উপর ক্লিক করে এখানের ভিতরে ক্লিক করবে। তো এই সাইটটার উপর তোমরা ঢুকবে। তো বন্ধুরা তোমরা এই সাইডে ঢোকার পরে তোমরা হালকা নিচে আসবে। তো বন্ধুরা হালকা নিচে আসার পরে তোমরা লেখা দেখবে ইনহ্যান্স। তো ইনহ্যান্সের উপর ক্লিক করবে। তো এই সাইটটা অবশ্যই আমার কমেন্টে তোমরা পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে এখানে ঢুকে পড়বে। তো ইনহ্যান্স এবং ক্লিক করার পরে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছ এখানের উপরে তোমরা ক্লিক করবে আর যে থাম্বনেলটা তোমরা ওখানে সেভ করলা সেই থাম্বনেলটা এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা এখন তোমরা কতকে করতে চাও? 4K, 8K, 16K? অনেকেই বলো 3-4টা করার পরে টাকা চাই। তো বন্ধুরা ভিপিএন অন করতে বলতো এমনি বলিনি, ভিপিএন অন করার পরে তোমরা যত খুশি তত ইউজ করতে পারবে। তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না।